তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল আগরতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছেছে। গতকাল বিজেপির মিছিল থেকে যে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। দেখতে পাচ্ছেন এই 6 সদস্যের প্রতিনিধি দল, কুণাল ঘোষ, সায়নী ঘোষ সহ যারা যারা রয়েছেন এক এক করে তারা গাড়ি থেকে নামছেন। এই কার্যালয়ে গতকাল ভাঙচুর চালানো হয়েছিল। প্রসেনজিৎ, একেবারে শুভ্রজিৎ, এই মুহূর্তে একেবারে ঠিক 3টে নাগাদ কিন্তু এসে পৌঁছলো সেখানে প্রতিনিধি দল এবং এসে প্রথমেই তাদের যে পতাকা, সেই পতাকাগুলো তুললেন এবং তারপর কার্যালয়ে যাচ্ছেন একে একে করে। 11:30 থেকে 12টা নাগাদ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছলো। তারপর থেকে কিন্তু দীর্ঘ প্রায় 3 ঘন্টা পর তাদের কার্যালয়ে এসে পৌঁছানোর সুযোগ হলো এবং একের পর এক পুলিশ এবং প্রশাসনের সঙ্গে যে তাদের বাদানুবাদ সেটা আমরা দেখছিলাম এবং শেষ পর্যন্ত পুলিশি কনভয়ের মাঝে পুলিশের সহযোগিতায় পুলিশের ঘেরাটোপের মধ্য দিয়ে কিন্তু তারা সেই কার্যালয়ে এসে পৌঁছতে পারলো, যেই কার্যালয়ে গতকাল বিজেপির একটি মিছিল থেকে ভাঙচুর হয়েছিল। যদিও বিজেপি সেটা শেষ পর্যন্ত অস্বীকার করে। বিজেপির বক্তব্য যে সেটা শুধুমাত্র পতাকা উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ধরনের ভাঙচুর করা হয়নি। এই মুহূর্তে ঠিক 3টা নাগাদ বিশাল কনভয়ের মধ্য দিয়ে এসে পৌঁছলো সেই প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দল এসে কার্যালয়ে বসছেন এবং খুব সম্ভবত সাংবাদিকদের সঙ্গে তারা সাংবাদিক সম্মেলন করবেন এবং তাদের প্রতিক্রিয়া তুলে ধরবেন। শুভ্রজিৎ, একেবারে সরাসরি এই ছবি আগরতলা থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা তুলে ধরছেন। দেখতে পাচ্ছেন বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, 6 সদস্যের প্রতিনিধি দল তারা ত্রিপুরায় গিয়েছে। গতকাল আপনারা জানেন যেভাবে নাগড়াকাটায় বিজেপির সাংসদ এবং বিধায়কের ওপর হামলা চালানো হয়, রক্তাক্ত করে দেওয়া হয়, তার প্রতিবাদে বিজেপির মিছিল বের করা হয়েছিল। যে মিছিল থেকে আগরতলায় এই যে দলীয় কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করা হবে কিছু সময়ের মধ্যে, সেইখানে হামলা চালানো হয়। আজকে নিন্দা করেছে তৃণমূলের তরফে। গতকাল শুধু নিন্দা করা হয়েছিল, গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলা হয়েছিল। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পর্যন্ত ঘটনার তীব্র সমালোচনা করেছেন। আর তারপর 6 সদস্যের প্রতিনিধি দল বিমানবন্দরে, ত্রিপুরায় যে আগরতলায় বিমানবন্দরে প্রায় 2.5 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়েছে। কোনো রকম সহযোগিতা প্রশাসনের তরফে মেলেনি বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। সরাসরি এখন সাংবাদিক বৈঠক করা হচ্ছে। একটা কাজ করুন, আপনারা একটু পিছিয়ে যান, তাহলে সবাই আসবে। আপনারা একটু পিছিয়ে যান। কোন রকম গাড়ির ব্যবস্থা করা হয়নি, এমনকি মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেছেন যে বাইকে করে তারা এই পার্টি অফিস পর্যন্ত যাবেন, বাইক পর্যন্ত তাদের ব্যবস্থা করা হয়নি, বাইক পেতে দেওয়া হয়নি। তারপর প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পর পুলিশের তরফে গাড়ির ব্যবস্থা করে তাদের এই পার্টি অফিস পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে আগরতলায় এই দলীয় কার্যালয়ে তারা পৌঁছেছেন। 6 সদস্যের প্রতিনিধি দল তৃণমূলের বিজেপির মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিসে যে হামলা চালানো হয়েছিল গতকাল, যে ভাঙচুর চালানো হয়েছিল, তার প্রতিবাদে তৃণমূলের এই প্রতিনিধি দল